জি, ধন্যবাদ। আমাদের যে আমটিকে আমরা বহু কাল আগে থেকেই বাংলাদেশে আম চাষ হয়ে থাকে এবং গতানুগতিক জাতগুলোর মাধ্যমে এটি আমরা করছিলাম। কিন্তু আমাদের বেশ কিছু বছর আগে থেকে আমরা এটির একটি পরিবর্তনের জন্য মানে চিন্তাভাবনা করা হয় এবং যারা কৃষির সঙ্গে সম্পৃক্ত তারা সবাই এটি চিন্তা করে এবং তার কারণ যে সিজনে যে আমগুলো আমাদের হতো এগুলো বাজার মূল্য পাওয়া যেত না। একসময় প্রচুর পরিমাণে বাজারে সরবরাহ করা হলে এটির মূল্য কমে যেত, মানে এরকম কৃষকের ক্ষতির একটা সম্ভাবনা থাকতো। এটি একটি বিষয়, যেমন সেরকম আরেকটি বিষয় হলো যে যে পুরাতন জাতগুলি এগুলোর জন্য অনেক পরিমাণে জায়গা লাগে। তো সুতরাং আমাদের যেহেতু জমির পরিমাণ কমে যাচ্ছে, এটিকেও আমাদের কিন্তু বিবেচনায় নিয়েছি আমরা। এই দুটো জিনিসকে বিবেচনার মানে নেওয়ার পরে আমরা যদি মোটামুটি একটি মানে কৃষককে উদ্বুদ্ধকরণের জন্য বা তাদের চাহিদার প্রেক্ষিতে আমরা কিন্তু একটি জিনিস তাদেরকে মেসেজ দিতে চেয়েছি। সেটি হলো যে আমাদের যে লেট ভ্যারাইটিগুলো আমাদের দেশে যেগুলো আছে, যে সময় অসময়ে বাজারে যাবে কিংবা সারা বছর ব্যাপী চাষাবাদ করা যাবে, এরকম আমের আমরা যে জাতগুলো আছে সেগুলো নিয়ে আমরা বের করেছি, সেগুলো আছে এবং আমাদের বাড়ি উদ্ভাবিত এবং বিদেশ থেকে আনাও কিছু ভ্যারাইটি আছে, সেগুলোকে আমরা কৃষকের মাঝে বা তরুণ উদ্যোক্তাদের মাধ্যমে এটি ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা কাজ করে গিয়েছি এবং সেরকমই আমরা কিছু ভালো ভ্যারাইটি পেয়েছি যেগুলো লেট ভ্যারাইটি হিসাবে বেশ ভালো সাড়া ফেলেছে। যেমন বারিয়াম 4, এটি আমাদের বারিয়াম 4 আছে। তা আম্রপালি অনেক আগে থেকেই বেশ ভালো কাজ করছে। পাশাপাশি তাইওয়ান গ্রিন, তাইওয়ান রেড, এগুলো আমরা মানে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। আরও অনেক ব্যানানা ম্যাঙ্গো আছে। এছাড়া অন্যান্য আরও ভ্যারাইটি আমাদের অলরেডি মাঠে আছে এবং এগুলো আমরা পর্যবেক্ষণ করে পরবর্তীতে হয়তো আরও কিছু ভ্যারাইটি ফার্মারকে মানে সম্প্রসারণের জন্য আমরা উদ্বুদ্ধ করব। সেগুলো হলো বিদেশি যে ভ্যারাইটিগুলো আছে। এবং আরেকটি ভ্যারাইটি নিয়ে আমি একটু আলাদাভাবে বলতে চাই, সেটি হলো কাঠিমন। এই আমটির আমাদের দেশে বেশ কিছু বছর ধরেই এটি আবাদ হচ্ছে, কিন্তু এটির সফলতা নিয়ে একটু যে বিষয়টা ছিল যে এটি বিভিন্ন জনের বিভিন্ন রকম মতামত ছিল, কিন্তু এখন মোটামুটি একটা সার্বজনীন একটা বিষয়টা চলে এসছে। সেটি হলো যে কাঠিমনের কিন্তু বাণিজ্যিক একটা সম্ভাবনা আছে এবং এটির যে ম্যানেজমেন্ট বা হ্যান্ডেলিং কিভাবে করতে হবে, কিভাবে কোন সময় এটি মার্কেটে দেওয়া যাবে, সোজা কথা এটির একটি ধারণা কিন্তু পাওয়া গেছে এবং সেই আঙ্গিকে কিন্তু কমার্শিয়াল তারুণ্য নির্ভর যে সমস্ত উদ্যোক্তা তারা কিন্তু এই জিনিসটাকে হ্যান্ডেল করছে এবং তারা যেহেতু একটা অ্যাপ্রোচ পাওয়া গেছে কীভাবে হ্যান্ডেল করতে হবে এবং সে তার সময় মতো কিন্তু এই আমটিকে সে উৎপাদন করে বাজারে নিয়ে যেতে পারছে। যেমন এই সময়ে আজকে হলো আগস্ট মাসের 14 তারিখ, তাই না? এই সময় কিন্তু আম বেশ ভালো আছে এবং এরপরেও আমাদের একটি পর্যবেক্ষণ চলছে যে এখনও দু একটি গাছে আমরা আবার মুকুল নতুন করে আসছে। সেগুলো এই যে বিষয়গুলো যে এই সময় যে আমটা এসছে এটি কিন্তু আরও 1 মাস থাকবে, নিঃসন্দেহে থাকবে এবং এটি কিন্তু বাজার মূল্য নিশ্চিতভাবে বেশি হবে, এটি বলার উপেক্ষা রাখে না। তো এই আমটির বিষয় যেটি বললাম, এটি কিন্তু আমাদের ফার্মাররা বা আমাদের তরুণ উদ্যোক্তা যারা আছে ওনারা কিন্তু এই আমটি নিয়ে আগামীর দিকে চিন্তা করে ওনাদের লাভজনকভাবে কৃষির একজন উদ্যোক্তা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য এই আমটির বিষয়টি বিবেচনা করতে পারে। ধন্যবাদ।